আসসালামু আলাইকুম। আপনারা যখন একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, তখন আপনার একটা ল্যান্ডিং পেজ থাকে। তখন এই ল্যান্ডিং পেজে সব ডিটেইলস দেওয়া থাকে এবং ওখান থেকে সবাই চেক আউট করে অর্ডারটা পারচেজ করতে পারে। এখন আপনার যখন প্রোডাক্ট বেড়ে যায় বা আপনি ওয়েবসাইটে সুইচ হন, তখন আপনার একটা প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ বানানো পসিবল হয়ে ওঠে না। তখন আপনাকে আ সিঙ্গেল প্রোডাক্ট পেজেই অ্যাডস ক্যাম্পেইন করতে হয়। যদি সিঙ্গেল প্রোডাক্ট পেজটা প্রপারলি অপটিমাইজ না হয়, তাহলে ওইখান থেকে আবার সেল আসাটা ডিফিকাল্ট হয়ে পড়ে। আজ আমরা দেখব কিভাবে একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজকে ল্যান্ডিং পেজের মতো করেই প্রপারলি গোছানো যায়, কিভাবে একটা প্রফেশনাল লুক দেওয়া যায় এবং অ্যাড টু কার্ট, বাই নাও বাটন অ্যান্ড কালার সিলেকশন সব কিছু যাতে অ্যাড করা যায়। চলুন দেখি কিভাবে এটা করবেন স্টেপ বাই স্টেপ। আমরা এখন দেখব কিভাবে এরকম একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন করা যায় অ্যাজ লাইক ল্যান্ডিং পেজ। দেখেন এখানে টাইমিং উঠতেছে, বলা হয়েছে সীমিত সময়, এক্সক্লুসিভ অফার, প্রোডাক্টের টাইটেল আছে, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন আছে, রেটিং আছে, তারপর হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি এসকিউ আছে, প্লাস হচ্ছে এখান থেকে ভেরিয়েশন সিলেক্ট করার অপশন আছে, কার্ড অ্যাড করার অপশন আছে। কার্ড অ্যাড করলে চেক আউট পেজে যাওয়ার জন্য আপনার সাইট কার্ড ওপেন হচ্ছে। তারপর আপনি অর্ডার নাও ক্লিক করলে আপনার চেক আউট পেজে নিয়ে যাচ্ছে। আর হচ্ছে ইনবক্স করার জন্য ফেসবুক মেসেঞ্জার, সরি হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার দূরে দেওয়া আছে। আমরা এখন আমাদের এই পেজটাকে, এটা দেখেন ক্যাটাগরি দেওয়া আছে, এটা দেওয়া আছে কোনো রকম, প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, বাই নাও দেওয়া আছে, আর হচ্ছে লাইভ ডেমো দেওয়া আছে। এটা কিভাবে প্রপারলি প্রফেশনালি অপটিমাইজ করা যায় সেই বিষয়টা আজকে দেখবো আমরা। আচ্ছা, ওকে। এখন এটা কিভাবে অপটিমাইজ করা যায়, এটার মতো একটা লুক দেওয়া যায় প্রফেশনাল, এটাই দেখবো। ধরুন আপনারটা এমন আছে, আপনি এখন কি করবেন? আপনাকে মেইনলি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার যদি এটা কমার্সের এলিমেন্টর দিয়ে বিল্ড করা হয় তাহলে এটা পসিবল, মানে আমি যে প্রসেসটা দেখাবো সেভাবে আর কি। ধরেন আমি ক্রস করি, আপনি এই ল্যান্ডিং পেজটা কি করবেন, তাহলে আপনার অবশ্যই এলিমেন্টর আছে ওয়ার্ডপ্রেস দিয়ে করলে। এলিমেন্টরে আপনি ব্যাকএন্ডে যাবেন। সাপোজ আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আপনি এখান থেকে এলিমেন্টর থেকে পেজ বিল্ডারে যাবেন। পেজ বিল্ডারে যাওয়ার পর আপনার এখানে ডান সাইডে কিছু অপশন পাবে, সেটা হচ্ছে সিঙ্গেল পেজ, সিঙ্গেল সিঙ্গেল পোস্ট, সার্চ রেজাল্ট, সিঙ্গেল প্রোডাক্ট। আপনার সিঙ্গেল প্রোডাক্টে যাবেন আপনি। আমার অলরেডি এটা মেক করা আছে, তারপর আমি এটা একটু ডিজাইন করবো আর কি। অথবা আমি হচ্ছে একটা নিউ নেই, এটা আপাতত আমি ট্র্যাশ করে দিই, একটু ট্র্যাশ। ওকে। এখন আমরা একটা অ্যাড নিউতে ক্লিক দিব, এটা নিব, যে আমরা একটা সেকশন নিব। আমরা লাইক এটার মতোই করবো, সেম টু সেম। এখন আমরা এখান থেকে একটা সেকশন নিয়ে নিব। আমরা একটা কাজ করি, এখানে ফ্ল্যাক্স বক্স চলে আসবে। আমরা এখান থেকে প্রথমে একটা কন্টেনার নিয়ে নিব। কন্টেনারের ভিতরে আরো দুটা কন্টেনার নিব, যাতে আমরা প্রপারলি অপটিমাইজ করতে পারি। এখানে কন্টেনার দিলাম, দেওয়ার পর এটার ভিতরে আবার দুইটা নিব। কেন নিচ্ছি পরবর্তীতে বুঝতে পারবেন, আপাতত দেখতে থাকেন। ডুপ্লিকেট ডুপ্লিকেট করলাম আমি। এখন ডুপ্লিকেট করে আমি এই বক্সটা সিলেক্ট করে এখান থেকে দেখেন রো হরাইজন্টাল দিয়ে দিব, যাতে একটার পর একটা হয়ে যায়। এখন আমরা হচ্ছে এই পেজে আমাদের প্রোডাক্ট রাখবো। প্রোডাক্ট রাখার জন্য আমরা এখান থেকে এখানে সার্চ দিতে পারি প্রোডাক্ট ইমেজ লিখে, অথবা এই যে দেখেন প্রথমে আসতেছে প্রোডাক্ট ইমেজ, এখানে জাস্ট ছেড়ে দিব। চলে আসলো আমাদের প্রোডাক্টটা। এখন আমরা হচ্ছে এখানে দেখেন কি কি আছে, কাউন্ট ডাউন আছে, মানে টাইমিং আছে। আমরা এখানে সার্চ দিব CUN কাউন্ট ডাউন। কাউন্ট ডাউনে ক্লিক দিলে এখানে জাস্ট ছেড়ে দিব। চলে আসলো। এখানে আমাদের হচ্ছে ব্রাউন কালারের কারণে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এটা আমরা প্রথমে একটু অপটিমাইজ করি। যেমন এখানে একটা কালার দেওয়া আছে, আমরা এখানে কালার দিব। আমরা স্টাইলে যাই, ব্যাকগ্রাউন্ড কালারটা নান করা আছে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব। এখানে দেখেন ডেটা আছে, আমরা নর্মালি ডেটা অফ করে দেব। ডেটা অফ করে দেওয়ার জন্য আমাদের দেখেন ডেট, ঘন্টা, মিনিট, সেকেন্ড। আপনি জাস্ট সেখান থেকে ডেটা অফ করে দিলাম, তিনটা চলে আসলো। আপনি যদি চান ঘন্টাটা অফ করে দিন, তাহলে এখান থেকে অফ করে দিতে পারেন, দুইটা থাকবে। আমাদের তিনটা লাগবে। এখন হচ্ছে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার দেখেন, আপনি তো ল্যান্ডিং পেজের জন্য এটা করে দিচ্ছেন। এখন আম, সবসময় তো 20 ঘন্টা পর তো এটা অফ হয়ে যাবে, ব্যাপারটা এমন না। আপনি এখান থেকে কি করবেন, আগস্ট মাস আছে, আপনি এখান থেকে অনেক দিন পর্যন্ত 2027 সালের 28 সাল পর্যন্ত এরকম একটা করে দিবেন। এর মানে 30 ঘন্টা শেষ, মানে 24 ঘন্টা শেষ, আবার 24 ঘন্টা শেষ হবে, আবার মানে কাস্টমার ঢুকে দেখবে এই ঘন্টা আপনার শেষ হচ্ছে না। হয়তো কেউ ঢুকে দেখবে 23 ঘন্টা আছে, কেউ ঢুকে দেখবে 2 ঘন্টা আছে, এরকম। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। আবার হচ্ছে আপনি এখান থেকে স্টাইলে এসে বর্ডার এরিয়া দিতে পারেন। তার আগে আমরা হচ্ছে এখানে দেখেন পেডিং অনেক বেশি হয়ে গেছে, এখানে দেখেন এটা অনেক ছোট। আমরা কি করবো, এখান থেকে পেডিংটা
কমাই দিব। আমরা এখান থেকে 5 দিলাম, দেওয়ার পর হচ্ছে স্পেস বিটুইন, এখান থেকে যে দেখেন স্পেসটা আমরা এখান থেকে কমাইতে পারতে পারি। আমরা এখানে সিম্পলি রাখলাম। এখন হচ্ছে এখানে দেখেন টেক্সট অনেক বড়, আমরা এখান থেকে কাউন্টডাউন শেষ করে কন্টেন্টে যাব। কন্টেন্টে গিয়ে দেখেন টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি আমরা প্রাইমারি দিলাম। প্রাইমারি দেওয়ার পর এটা হচ্ছে আমরা কালারটা সাদা হোয়াইটে থাক, বাট আমি সিলেক্ট করে দিই হোয়াইট। আর হচ্ছে লেবেলের কালার, মানে এই জিনিসের লেবেলটা, লেবেল কালারটাও ব্ল্যাক দিই, তাহলে একটু ভালো দেখাবে। অ্যান্ড লেবেলের টাইপোগ্রাফি হবে সেকেন্ডারি। ওকে, এখন টাইপোগ্রাফিটা আমাদের একটু কমাতে হবে। যে টাইপোগ্রাফিটা কাজ করতেছে না, আমরা একটু রিসেট স্টাইল করি। ওকে দিলাম। এখন যদি টাইপোগ্রাফিটা আমরা দিই প্রাইমারি, এটা কম বড়, এভাবে দিলাম। ওকে, এখন যদি এখানে এসে যায় ব্যারিংটা একটু কমাই দিই, তাহলে এটার মতো হয়ে গেল, এই যে এটার মতো হয়ে গেল। এখন আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি, আমি 5 দিলাম, এই যে বর্ডার রেডিয়াসটা। এখন আমাদের হচ্ছে একটা, এই যে প্রোডাক্টের টাইটেলটা আসতেছে, এখানে আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক দিব, এখানে দেখেন আছে প্রোডাক্ট টাইটেল। আমরা এখানে জাস্ট প্রোডাক্ট টাইটেলটা সিলেক্ট করে দিব, দিয়ে দিলাম। এখানে দেখেন প্রোডাক্ট টাইটেল দেওয়া আছে। এখান থেকে লিঙ্ক অপশন থেকে অথবা এখান থেকে ডাইনামিক থেকে পোস্ট ইউআরএল করে দিবেন, যাতে এখানে ক্লিক দিলেও এটাই শো হয়। আচ্ছা, এখন এটার আপনার কালারিং করতে পারেন, তার আগে আমি একটা টাইপোগ্রাফি দিয়ে নিই। কালার হচ্ছে এখান থেকে টেক্সট কালার হবে আমাদের ব্রাউন কালারের, অথবা ব্ল্যাক দিলাম, এই কালারটা দিলাম ব্রাউন কালার। এখন আপনি চাইলে এটার মধ্যে একটা স্ট্রোক অ্যাড করতে পারেন, টেক্সট সেট করতে পারেন, টেক্সট শেডও অ্যাড করতে পারেন, যদি বা লাগবে না আপাতত। এখন এখানে হচ্ছে সীমিত সময়ে এক্সক্লুসিভ অফার দেওয়া আছে। এখন এটা কিভাবে দিবেন? এটা দেওয়ার জন্য আপনারা হয়তো দেখছেন চেক আউট ল্যান্ডিং পেজের মধ্যে নিচে প্রাইসিং মধ্যে একটা গোল গোল দাগ আসে থাকে, এটা দিয়ে মূলত এটা করা হয়। যেমন আপনি এখানে সার্চ দিবেন অ্যানিমেটেড হেডিং, অ্যানিমেটেড হেডিং, অ্যানিমেটেড হেডিং দিলাম, এখানে আসলো। এখন এটা হচ্ছে বাম সাইডে আনলাম, আনার পরে আমাদের টেক্সট হচ্ছে প্রথমে সীমিত সময়ের এক্সক্লুসিভ অফার। ওকে, এখন দিলাম, এটা আমার হচ্ছে টেক্সট চেঞ্জ করতে হবে। এখান থেকে টেক্সট দিলাম, আর কালার দিলাম হচ্ছে সেকেন্ডারিটা, আর ফন্ট হবে ফাইন শিলিগুড়ি প্রাইমারি কালার, অথবা আপনারা যে ফন্টটা দিবেন আর কি, এখান থেকে এটা একটু ছোটো করে দিলাম। এখন এক্সক্লুসিভ অফারটা এটা কালো হয়ে আছে। এখন আমরা হচ্ছে এখান থেকে গিয়ে অ্যানিমেটেড টেক্সটটা এটা করে দিলাম। এখন দেখেন এখানে দেওয়া ভুল হচ্ছে, আমার এখানে দিলাম নিচে লাইন, আপনি এখানে জাস্ট এখানে এসে দেবেন এই সার্কেল থেকে আন্ডারলাইন দিয়ে দিবেন, আন্ডারলাইন কাজ করতেছে। আবার এখানে দেখেন ডাবল আন্ডারলাইন, আবার এখান থেকে ডাবল, আবার হচ্ছে এখান থেকে কার্লি, কার্লি দিতে পারি, এটা ভালো লাগে, খারাপ না। এখন আসতেছে আপনার প্রোডাক্টের প্রাইস, এখানে আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক দিব, এখানে দেখেন প্রোডাক্ট প্রাইস নাম অপশন আছে, আমরা জাস্ট এখানে ছেড়ে দিব। দেওয়ার পর কালার দিব আমরা প্রাইমারি, আর সেল প্রাইস দিব হচ্ছে আমাদের ব্রাউন কালারের। এখন এটার টাইপোগ্রাফিটা আমরা হাইন শিলিগুড়ি দিই, মানে এটা এখানে দেখেন ক্লিক দিলে আমি প্রাইমারি দিচ্ছি, কারণ আমার এখান থেকে প্রাইমারি কালারটা হাইন শিলিগুড়ি দেওয়াই আছে, তাই এই যে দেখেন প্রাইমারি কালার হাইন শিলিগুড়ি, তাই এটা পারতেছি আর কি। যদি আপনি যদি না হয় তাহলে আপনি এখান থেকে লিখেই দিবেন। এখন আবার আসতেছে হচ্ছে আপনার ক্যাটাগরি আর এসকিউ। এখন এখানে একটা অপশন পাবেন হচ্ছে প্রোডাক্ট ম্যাটাডাটা, এটা জাস্ট এখানে এনে ছেড়ে দিবেন প্রোডাক্ট ম্যাটাডাটা। এখন এখান থেকে এটার আপনি হচ্ছে টাইপোগ্রাফি দিতে পারেন প্রাইমারি, আর লিঙ্ক টেক্সটটা রাখলাম, কালারটা আমি এরকম দিলাম, অথবা এটা আমি এই কালার দিলাম, এটা হচ্ছে এটা দিলাম। ওকে, এখন আমাদের সেখানে আসতে হচ্ছে রিভিউ সেকশনটা। আপনারা হচ্ছে নর্মালি রিভিউ সেকশনটা দিলে রিভিউ দুই একটা থাকে বা ব্যাড রিভিউ থাকে, তাই আমরা জাস্ট রিভিউ আইকন কয়েকটা দিয়ে রাখি। আর এই রেটিংটা এখানে দিয়ে রাখলাম, 5টা রেটিং থাকলো। এখন আসতেছে হচ্ছে এখানে আপনার প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, এখানে আমরা অ্যাড এলিমেন্টে যাব, এখানে দেখেন একটা অপশন আছে শর্ট ডেসক্রিপশন নামে, আমরা এটা অ্যাড করে দিলাম।
শর্ট ডেসক্রিপশন দিলাম, এখন টেক্সটের কালার দিলাম, প্রাইমারি দিলাম, আর টাইপোগ্রাফি এটা দিলাম। ওকে, আমাদের ডান। এখন হচ্ছে এই যে এই সেকশনটার জন্য আপনাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা প্লাগইনের দরকার পড়বে। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমরা যখন পাবলিশ করব বা আমরা দেখতে চাইবো, তখন আমাদেরকে পাবলিশ করার সময় একটা কন্ডিশন দিতে হবে। আমরা যখন দিলাম কন্ডিশনের জায়গায় আপনি হচ্ছে ইনক্লুডেড দিয়ে প্রোডাক্ট পেজ দিবেন। যদি আপনি এক্সক্লুড দিয়ে প্রোডাক্ট পেজে, তাহলে এটা দেখাবে না, অথবা প্রোডাক্ট পেজে এটা দেখাবে না, শুধু ক্যাটাগরিতে দেখাবে, এরকম আর কি। এখন সেভ এন্ড ক্লোজ দিলাম, যাতে আমরা ভিউ করি। এখন দেখেন এটা আমাদের মোটামুটি চলে আসছে একটা লুকের মধ্যে। এখন আমাদের হচ্ছে যেহেতু একটা প্লাগইনের দরকার, আমরা এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব, অ্যাড প্লাগইন, চুজ প্লাগইন। এই প্লাগইনটা আমরা শুরু করি, অর্ডার কার্ট অ্যান্ড বাই। এটা হচ্ছে আমাদের মেক করা প্লাগইন। আপনাদের হচ্ছে আপনার যদি লাগে আমাকে ইনবক্স করেন, আমি দিয়ে দিব। আচ্ছা, ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর আপনার এই যে এখানে চলে আসবে, এই যে অর্ডার কার্ট অ্যান্ড বাই। আপনার জাস্ট এখান থেকে এসে রিপ্লেস মারবেন একটা। রিপ্লেস দেওয়ার পর সার্চ দিবেন এখানে বাই লিখে, অথবা কার্ট অ্যান্ড বাই, CART, কার্ট অ্যান্ড বাই। অথবা আপনি এখান থেকে হচ্ছে স্ক্রল করতে পারেন, স্ক্রল করে একটু নিচে গেলে আমাদের এটা পাবেন, এই যে এক্সপার্ট কাস্টম বাটনে, সরি, অর্ডার কার্ট অ্যান্ড বাইতে গেলে এখানে পাবেন। এখানে জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা দেখেন অটোমেটিকলি নিয়ে নিল সব ঠিকঠাক। এখন হচ্ছে এখন যদি দেখি দুইটা বাটন দেখাচ্ছে, ফেসবুকে ইনবক্স করুন, হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন, আমাদের এই দুইটা বাটন লাগবে। তার জন্য আমরা একটা কন্টেনার নিব, কন্টেনার না, আচ্ছা নিয়ে নিই, পরে দেখা যাবে। এটা কন্টেনার না, আমাদের গ্রিড নিতে হবে আর কি। এখান থেকে আপনি এই যে এই গ্রিডটা নেবেন, নেওয়ার পর এই গ্রিড আপনি এখান থেকে 2 and 1 করে দিবেন। এখানে হচ্ছে কলাম থাকবে দুইটা, আর রো থাকবে একটা, দুইটা কলাম, একটা রো। ওকে, এখন বাটন নেবেন, বাটন হচ্ছে কন্টেনার নিচে থাকবে, এই যে বাটনটা ফুল ওয়েট করে দিবেন, এখান থেকে ফুল করে দিবেন, এখানে মিডল করে দিবেন এটা। ওকে, এখন এটা আপনি যদি ডুপ্লিকেট করেন তাহলে ওই চলে যাবে, আসলো। এখন আমাদের হচ্ছে টেক্সট নিতে হবে, কপি টেক্সট, হোয়াটসঅ্যাপে অর্ডার করুন। এটা আমরা হচ্ছে দিব, আমরা আপাতত টেক্সটটা দিচ্ছি না, এটা হচ্ছে আমাদের পরবর্তী আপনি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিবেন। আমি ক্লিক হেয়ারে হোয়াটসঅ্যাপ অর্ডার করুন দিলাম, আর এটাতে হচ্ছে ফেসবুকে ইনবক্স করুন দিলাম। ওকে, এখন দেখেন এটা একটু এটার সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে না, একটু বাইরে। তখন আমরা বক্স সিলেক্ট করে এখান থেকে যে পেডিংটা আছে জাস্ট 0 করে দিব, সমান হয়ে গেল। এখন এখন দেখেন এটা একটু গ্যাপ আছে, তাহলে আপনি এটার মতো গ্যাপ রাখতে পারেন। তখন আপনি এখান থেকে গিয়ে লেআউট থেকে এই যে দেখেন গ্যাপ আপনি এখানে বাড়াতে কমাতে পারেন, ওটার মতো আমরা গ্যাপ রাখলাম। এখন আমাদের হচ্ছে ফন্ট চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা টেক্সটের কালার দেব হচ্ছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার দেব আমাদের ব্রাউন কালার, অ্যান্ড টাইপোগ্রাফিটা হবে হ্যান্ড শিলিগুড়ি। ওকে, এখন টাইপোগ্রাফিটা আমরা একটু বাড়াতে কমাতে পারি। আমরা আমরা হচ্ছে 22 রাখলাম, অ্যান্ড আমরা এটা জাস্ট এখান থেকে কপি করে এই যেখানে গিয়ে এই প্যানে রেখে, এটা হচ্ছে শর্টকাট, পেস্ট স্টাইল ক্লিক দিব, তাহলে এটার মতো হয়ে গেল। আপনি এখন যদি চান এখান থেকে ট্যাক্সের কালার চেঞ্জ করতে পারবেন, অথবা এখান থেকে এটা দিলাম। ওকে, আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন এটার আমাদের ট্যাক্সগুলো চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ওই যে আমাদের প্লাগ ইনটার কারণে আসতেছে এটা। এখন আমরা হচ্ছে অ্যাড টু কার্টে গেলাম, আমাদের হচ্ছে কপি করলাম, এখন অ্যাড টু কার্টের জায়গায় কার্ড অ্যাড করুন। আচ্ছা, এটা আমরা একটা কাজ করি, এভাবে নিয়ে নিই, কপি টেক্সট, কার্টে যোগ করুন, আর এটা হচ্ছে এখনই অর্ডার করুন। এখন যদি আমরা এখানে যাই, এখনই অর্ডার করুন, এই দুটো আসলো। এখন এটা আমার টাইপোগ্রাফি চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা
এখানে দেখেন অ্যাট্রিবিউট লেভেল, এটা আমাদের অফ রাখবে। আপাতত আমরা বাটন দুটো নিয়ে কাজ করি। অ্যাড টু কার্ট বাটনে আসলাম, টাইপোগ্রাফি প্রাইমারি দিলাম, আর হচ্ছে বাই নাও বাটন, এটাও আমরা প্রাইমারি দিলাম। ওকে, আমাদের এটা ডান। এখন আমাদের কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে প্রথমে অ্যাড টু কার্টটা দিলাম, টেক্সট কালার হোয়াইট থাকলে এটার মধ্যে আমরা করি, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের প্রাইমারি কালারটা থাকবে। ওকে, এখন দেখেন এটার মতো একটু করতে হবে, ফন্ট একটু বড় করতে হবে। তার জন্য আমি ফন্ট সাইজটা 22 করে দিই। ওকে, 22 করে দিলাম। আর হচ্ছে হবার কালার দিব আমরা এখন। হবার দিলাম, হবারের টেক্সট কালার সেম থাকবে, বাট প্রাইমারিটা এইরকম হবে, এই যে প্রাইমারিটা। ওকে, এখন আমরা হচ্ছে বাই নাও বাটনটা নিয়ে কাজ করব। বাই নাও বাটনে গিয়ে আমরা টেক্সট আমরা প্রাইমারি দিলাম, হচ্ছে টেক্সট কালার থাকলো, আর জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের সেকেন্ডারি দিলাম। এখন আমরা চাচ্ছিলাম হবার করলে যাতে এই কালারটা আসে। হবার করলে যাতে এই কালারটা আসে, হবার কালারটা যাতে এভাবে আসে, তার জন্য আমরা এখান থেকে হবার ক্লিক দিব। তারপরে আপনার হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে আমরা এটা করে দিব। ওকে, এখন আমাদের এটা কাজ করতেছে। আমরা এইটার তো আমরা এখন হবার কালার দিব যাতে একটু প্রফেশনাল দেখায়। বাটন হবার কালার হবে, টেক্সট হবে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে, আচ্ছা ওকে, এখন কাজ করতেছে। এটার আবার আমরা হবারে গিয়ে এটা সেকেন্ডারি কালারটা টেক্সটটা এটা রাখলাম, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি দিলাম। ওকে, এরকম শেষ হচ্ছে, বাট হোয়াইটটাই ভালো লাগে, আমরা হোয়াইটটাই দিলাম। ওকে, এখন আমাদের হচ্ছে মোটামুটি একটা লুকে আসলো। পাবলিশ দিলাম, যদি আমরা একটু ভিউ করি তাহলে এটার কাছাকাছি মোটামুটি আসছে আর কি। এখন আমাদের একটু অপটিমাইজ করতে হবে। তার জন্য আমরা প্রথমে ইমেজটা ধরলাম, এই যে সেল অপশনটা আমরা অফ করে দিলাম। ওকে, এখন এটাতে হচ্ছে একটা বর্ডার দেওয়া লাগবে। তার আগে আমরা হচ্ছে এখানে এই কন্টেন্টে ক্লিক দিয়ে প্যাডিংটা 0 করে দিই, যাতে এটা আর একটু জায়গাটা কমে হয়। ওকে, এখন আমাদের অল ডান। এখন এই যে এই কন্টেনারটা ধরতে হবে। এখানে আপনারা এখন দেখেন এই মাঝখানে কন্টেনারটা ধরতে পারতেছে না, কিন্তু ওই যে দুইটা একসাথে হয়ে গেছে, তখন আপনি এখান থেকে স্ট্রাকচারে ক্লিক দিয়ে এই কন্টেন্টটা এভাবে ধরবেন। ধরার পরে এটার বর্ডার স্টাইল দিবেন, অথবা আগে আমরা এই সাইডটা একটু বড় করব যাতে আমরা মাঝখানে একটা বিট দিতে পারি, এই বিটটা দিতে পারি। তার জন্য আমরা হচ্ছে প্যাডিংটা 0 করে দিব, 0 করে দিয়ে আবার একটু প্যাডিং ক্লিক দিব। এখান থেকে আমরা প্যাডিং দিলাম হচ্ছে 8, আবার এটা কি ম্যানেজ করে দিয়ে এই যে রাইট সাইডটা একটু বাড়ায় নিব, 10 12 মতো দিব আমরা, 13 দিলাম। অথবা আমরা হচ্ছে এই যে এটার সাথে যাতে মিলে। ওকে, এটার সাথে সাথে মিললো। এখন এখানে যতটুকু স্পেস, এখানে ততটুকু স্পেস। এখন আমাদের বর্ডার দেওয়া লাগবে, বর্ডারের জন্য বর্ডারে ক্লিক দিব। বর্ডার এখান থেকে আমরা সলিড বর্ডারটা দিব। তারপর বর্ডার উইডথ দিব আমরা হচ্ছে রাইট সাইডে 1। ওকে, এখান থেকে সেকেন্ডারি কালারটা বর্ডার দিয়ে দিব, and এখান থেকে একটু ইয়া করে দিব। ওকে, এই কালারটা আমরা কপি করে নিই। ওকে, এখন যদি আমরা একটা পাবলিশ করি, দেখি মাঝখানে একটা বর্ডার চলে আসবে, এই যে চলে আসলো। এখন আমাদের চারপাশে একটা বর্ডার দেওয়া লাগবে, জাস্ট এটার মতো। তার জন্য আমরা হচ্ছে এখন এই কন্টেনারটা সিলেক্ট করব, পুরো কন্টেনারটা সিলেক্ট করে আমরা এখানে বর্ডারে আসবো। বর্ডারে গিয়ে আমরা বর্ডার দিব সলিড 1, আর কালারটা হচ্ছে ওইটা জাস্ট পেস্ট করবো, যেটা আমরা কপি করে আনলাম। পাবলিশ করলাম, দেওয়ার পর এখন আমরা এই বর্ডারে একটা রেডিয়াস দিব, এখানে আমরা 6 দিলাম রেডিয়াস, পাবলিশ করলাম। ওকে, আমাদের চলে আসলো। এখন আমরা যদি চাই একটু হালকা শেডো দিব, বক্স শেডো দিব। হালকা একটু বক্স শেডো দিলাম। এখন যদি আমরা একটু দেখি, একটু বেশি হয়ে গেল, একটু শেডোটা একটু কমাই। এখান থেকে জাস্ট কমানোর জন্য জাস্ট এখান থেকে আপনি এটা একটু ম্যানেজ করবেন, তাহলে এটা কমে যাবে। যদি এখন দেখি, এখন ঠিক আছে। ওকে, এখন দেখেন এটাতে উপর থেকে একটু স্পেস দরকার, নিচ থেকে একটু স্পেস দরকার। তার জন্য আমরা হচ্ছে এই বক্সটা ধরবো,
ধরার পর আমরা এখানে প্যাডিং এ আসবো, প্যাডিং যেটা তৈরি করবো, আবার প্যাডিং এ গিয়ে করে দিয়ে এটা একটু প্যাডিং দিব। ওকে, এখন ডান। এখন আমরা যদি পাবলিশ করি তাহলে একটু প্যাডিং আসলো। এই সাইডটা একটু বেশি গিয়ে হয়ে গেল, আমরা ডান সাইড একটু কমাবো। তার আমরা এটা কি করবো, আর হচ্ছে লেফট সাইড একটু কমাই দিব। ওকে, পাবলিশ। ওকে, এখন দেখেন মোটামুটি এটার মতো হয়ে গেল। এখন দেখেন এগুলো আমরা একটু কালার গ্রেডিং করবো, সরি, স্পেস গুলো আমরা ঠিক করবো। তার জন্য আমরা এখন এটা ঠিকঠাক রাখবো, এটা একটু পরে যাবে। তার জন্য আমরা সিলেক্ট করব অ্যাডভান্স থেকে মার্জিনটা 0 করে দিয়ে এখান থেকে টপটা জাস্ট মাইনাস করবো একটু। ওকে, প্রাইসেও আমরা সেম কাজটা করব, অ্যাডভান্সে যাব, মার্জিনটা 0 করে দিয়ে টপ থেকে আমরা একটু মাইনাস করব। ওকে, এখন এইটাতে গেলাম, এটাও আমরা সেম ভাবে মাইনাস করে দিব। আর এটাও একটু হালকা মাইনাস করা যায় যাতে জায়গাটা একটু কম খায়। ওকে, এটাও আমরা মাইনাস করি। দেখেন এটা আমরা হচ্ছে এটাতে ক্লিক না দিয়ে আনলিঙ্ক না করে যদি করি তাহলে আমরা সবটাই চলে যাবে। তার জন্য আমরা প্রথমে আনলিঙ্ক করবো, তারপর আমরা মাইনাস করবো। যদি আনলিঙ্ক না করেন তাহলে সবগুলো একসাথে কাজ করবে, যদি আনলিঙ্ক করেন, সরি, লিঙ্ক করা থাকলে সবগুলো কাজ করবে, আর যদি আনলিঙ্ক হয় তাহলে যে কোনো একটা দূরে কাজ করতে পারবেন। এখন এটা আর একটু কমাই। ওকে, এখন আমাদের মেবি ডান। এখন আমরা নিচের বক্সে একটা কাজ করতে পারি, নিচের একটা বক্স নেই, অথবা আমরা এটাকেই নেই, পাবলিশ করি এই কন্টেনার, এটা নেই। আচ্ছা, ওকে, আরেকটা কন্টেনার নিই আমি, যাতে এখানে ডেসক্রিপশন এড করতে পারি। ওকে, এখান থেকে আমরা একটা কন্টেনার নিলাম, নেওয়ার পর এই যে এখানে শেডো আছে না, এরকম শেডো আমরা চাইলে এখানেও দিতে পারি। কীভাবে, জাস্ট এখান থেকে গিয়ে কপি করব, এই যে এই কন্টেনারে গিয়ে পেস্ট স্টাইল, আসতেছে না কেন, কপি পেস্ট স্টাইল। আচ্ছা থাক, সমস্যা নেই, বাদ দিই আপাতত। আমরা এখানে গিয়ে প্রোডাক্টের ডেসক্রিপশনটা নিব। এই যে এখানে আমরা দেখতে পাবো প্রোডাক্ট ডেসক্রিপশন নামে, এই যে প্রোডাক্ট কন্টেন্ট, এখানে জাস্ট ক্লিক দেব। এখানে দেওয়ার পর দেখেন প্রোডাক্ট কন্টেন্টটা চলে আসতেছে। আমরা চাইলে আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ট্যাব সহ নিতে পারি। এটা এখান থেকে গেলে আমরা একটা, এই যে প্রোডাক্ট ডাটা ট্যাব, এটা নিতে পারি। তাহলে এটা একটু প্রফেশনাল দেখায়, অ্যান্ড রিভিউ সহ দেখতে পাবে। যাদের রিভিউর দরকার নেই তাহলে, যাদের রিভিউর দরকার নেই তারা রিভিউ সেকশনটা অফ করে দিতে পারেন বা না নিতে পারেন। আমি রিভিউটা বাদ দিয়ে দিই, ভালো লাগবে না। ওকে, আমরা এখন এটার একটা প্যাডিং দিই। আর টেক্সট কালার হচ্ছে এটা থাক, আর হচ্ছে সেকেন্ডারি। ওকে, এখন আমরা এখান থেকে এই যে টেক্সটের স্পেসিংটা একটু কমাবো। ওকে, এখন এটা ঠিকঠাক। এখন নিচে আমরা চাইলে রিলেটেড প্রোডাক্ট অ্যাড করতে পারি, রিলেটেড প্রোডাক্ট। অথবা আমরা একটা কাজ করতে পারি, একটা লুপ নিতে পারি। আমার যেহেতু এখানে লুপ ক্রিয়েট করা আছে, গ্রিড লুপ, আমরা এখানে একটা গ্রিড লুপ নিলাম। এখান থেকে পোস্ট থেকে প্রোডাক্ট দিলাম, এখান থেকে এসআই এআরও, এই যে অল প্রোডাক্ট পেজ লুপ এটা দিলাম। আচ্ছা, আমি একটু দেখি আমার প্রোডাক্ট কয়টা লুপ ক্রিয়েট করা আছে। থিম বিল্ডার, এখান থেকে যদি আমরা লুপ আইটেমে যাই, এলিমেন্টাল লুপ, অল প্রোডাক্ট এলিমেন্টাল লুপ। আচ্ছা, ওকে, আমরা এখান থেকে এলিমেন্টাল লুপ এটা নিলাম, এটা দেখি এটার কি অবস্থা। এটা কাজ করবে না, এটা দিয়ে দেখি, এটা কাজ করবে না। আচ্ছা, অল প্রোডাক্ট লুপ এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে 3টা 6টা টোটাল 6টা লিমিট দেওয়া আছে।
আমরা হচ্ছে এটা তো গ্রিড নিয়েছিলাম, ওকে। প্রোডাক্ট লেআউট আর কোয়েরি থেকে আমরা হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট থেকে হচ্ছে রিলেটেড প্রোডাক্ট করে দিব, তাহলে এটা রিলেটেড প্রোডাক্টগুলো অ্যাড হবে। বাট আমরা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে লুপ, হচ্ছে গ্রিড লুপ না, আমাদের হচ্ছে কেরোসেল নিব, আমরা হচ্ছে কেরোসেল লুপ নিব, তাহলে আমাদের ঝামেলাটা হবে না। এটা হচ্ছে আমরা এখান থেকে প্রোডাক্ট দিব আর এখান থেকে অল অল প্রোডাক্ট চলে আসলো, আমি রিমুভ করে দিই। 3টা করে দেখাচ্ছে, আমরা চাচ্ছিলাম 7টা করে দেখাতে, তাহলে এখান থেকে আমরা 4 করে দিব। আর নাম্বার অফ স্লাইড হচ্ছে আমরা 10 করে দিলাম, যাতে যা প্রোডাক্ট আছে সব দেখায়। ওকে, এখন স্লাইড স্ক্রল একটা একটা করে স্ক্রল হবে, অ্যান্ড ইকুয়াল হাইট আমরা অন করে দিব যাতে এটা সমান সমান দেখায়। আর হচ্ছে কোয়েরি থেকে আমরা লেটেস্ট থেকে আমরা রিলেটেড প্রোডাক্ট করে দিব, যাতে এটার রিলেটেড বা এটার ক্যাটাগরির প্রোডাক্টগুলাই দেখায় এখানে। ওকে, এটা আমরা দিলাম। দেওয়ার পর আমরা যদি দেখি এখন সিঙ্গেল প্রোডাক্ট যদি যাই আমরা এখানে অটো প্লে অন করে দিতে পারেন, অথবা এখানে হচ্ছে এটা প্লে যে হচ্ছে এটা টাইমিংটা আপনারা ঠিক করে দিতে পারেন। এই যে এখান থেকে বাড়া দিলে তত জোরে স্ক্রল হবে আর কি। আমাদের 5,000 জায়গায় যদি 10 আমরা 10,000 দিলাম। ওকে, এটা নেভিগেশনে গেলাম, আর নেভিগেশনে আপনার এরগুলা চেঞ্জ করতে পারেন। এই যে নেভিগেশন দেখেন এখানে, এটা কালার চেঞ্জ করতে পারি আমরা, আর এখান থেকে আমরা আইকনগুলোও চেঞ্জ করতে পারি। ভার্টিক্যাল, হরাইজন্টাল, নেক্সট এরো, ভার্টিক্যাল অপারেশন, হরাইজন্টাল। ওকে, আচ্ছা আমরা এখন সেটিংসে গিয়ে নেভিগেশন থেকে আমরা এটা কালারটা চেঞ্জ করে দিই। এই যে কালার চেঞ্জ হয়ে গেল। আবার হচ্ছে আইকন সাইজ একটু বাড়াতে কমাতে পারি, একটু বাড়াই দিই। ওকে, এখন আইকন যদি এটাতে আমরা হচ্ছে প্লাগ ইন, এই যে এই ডটগুলা আমরা চাইলে স্পেসিংটা একটু বাড়াতে পারি। আচ্ছা, কাস্টমই থাক, আর কাস্টম পজিশনটা আমরা এভাবে দিলাম। আর হচ্ছে এখান থেকে কালারটা আমরা প্রাইমারি করে দিলাম, স্পেসটা দিলাম, সাইজটা একটু বড় করি। ওকে, এখন ঠিকঠাক না, একটু ছোট হবে সাইজ। ওকে, এখন পজিশনটা যদি ইয়ে করি, এখানে ঠিক আছে। ওকে, যদি আমরা ডান সাইডে দিতে পারি, বাম সাইডে দিতে পারি, এটা তার সমস্যা না। এখন আমরা পাবলিশ করলাম, তাই আমাদের হচ্ছে এখন অল ডান। এখন আমরা হচ্ছে এই কম্পিউটার শেডো দিব, আমরা এখানকার শেডোটা নিয়ে আসি যাতে ঝামেলা পথ না হয়। এখন আমরা হচ্ছে বর্ডারটা দিই, বর্ডারটা আমরা সলিড দিলাম। বর্ডার সলিড দিলাম, এটা হচ্ছে এই কালারটা দিলাম। দেওয়ার পর আমরা পাবলিশ করি, এটা আসলো। অ্যান্ড আমরা এখন হচ্ছে এখান থেকে শেডোটা নিয়ে নিব, কন্টেনার বর্ডার শেডো কপি করলাম। আমি হচ্ছে হ্যাসেল নিচ্ছি না আর কি, আপনারা হচ্ছে কাস্টম কপি করতে পারেন। এখানে গেলাম, বর্ডার, এখান থেকে শেডো থেকে এখানে গিয়ে পেস্ট করে দিব। দেওয়ার পর বর্ডার রেডিয়াস দিতে পারি আমরা 5-6 দিতে পারি। ওকে, এখন পাবলিশ করলাম। এখন যদি আমরা দেখি আমাদের এটা ডান, আর হচ্ছে এখন এই সাইডটাও ঠিকঠাক। যদি আমরা একটা কাজ করি না দেখি, তাহলে কার্ডটা যোগ করুন, কার্ড অ্যাডেড, সাইড কার্ড ওপেন হয়ে গেছে। আমরা এটা ক্রস করে দিলাম, অথবা একটু ভেরিফিকেশন করতেছি। ওকে, এখন যদি আমরা চাই এখানে এখন অর্ডার করুন, তাহলে আপনাকে চেকআউট পেজে নিয়ে যাবে। চেকআউট পেজে নিয়ে আসলো। এলিমেন্টটা হচ্ছে ঝামেলা করতেছে, আমরা প্রিভিউ মধ্যে কাজ করতেছিলাম।
আচ্ছা, এখন আমরা অন্য একটা প্রোডাক্ট দেখি যেটার মধ্যে ভেরিয়েশন দেওয়া আছে। এই যে দেখেন এটার মধ্যে ভেরিয়েশন দেওয়া আছে, ভেরিয়েশনটা কিন্তু কাজ করতেছে। এই যে ভেরিয়েশনটা কাজ করতেছে। আমরা এটা এডিট করি, এলিমেন্ট অফ সিঙ্গেল পেস্ট এটা এডিট করি আমরা। আচ্ছা, ভেরিয়েশনটা নিয়ে আমরা কাজ করতে পারতেছি না কারণ এটা কোনো ভেরিয়েশন নেই। আমরা একটু কষ্ট করে ভেরিয়েশনটা অ্যাড করি আগে, একটু টাইম লাগবে। আর প্রোডাক্ট থেকে আমরা অল প্রোডাক্টে গেলাম, এই যে এটা আমরা এডিটে গেলাম, একটা ভেরিয়েশন অ্যাড করবো। তার জন্য আমরা হচ্ছে এখান থেকে সিঙ্গেল পোস্ট থেকে ভেরিয়েবল প্রোডাক্ট দিব, আর হচ্ছে শিপিং লিঙ্ক প্রোডাক্ট, অথবা এখান থেকে দেখেন অ্যাট্রিবিউট থেকে আমরা এখানে দিব এটা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি 6 মান্থ ডিউরেশন। আমরা এখানে দিব 1 month, একটা হচ্ছে তারে দিব, এখন দিব আমরা 2 months, আবার দাঁড়িয়ে দিব 3 months, 1 month 2 3 4 দিলাম 5 month 6 month। ওকে, এখন আমাদের ডান। এখন আমরা সেভ অ্যাট্রিবিউটে ক্লিক দিব, দেওয়ার পর আমরা এখান থেকে সেভ অ্যাট্রিবিউট হয়ে গেল, আমরা ভেরিয়েশন হয়ে গেল, জেনারেট ভেরিয়েশন। ওকে, ভেরিয়েশন জেনারেট হয়ে গেল। এখান থেকে আমরা প্রাইসিংটা সেট করে দিব, জাস্ট সাপোজ একটা প্রাইস দিলাম। এটা হচ্ছে 1 month 100, 2 month 200, 3 month 300, 4 month 400, 5 month 500, আর হচ্ছে 6 months 600 দিলাম। তারপর এটা আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে সব কিছু ঠিকঠাক, জাস্ট আমরা এখানে আপডেট করে দিব। দেওয়ার পর যদি আমরা এখন এখানে আসি, একটু রিপ্লেস যদি দিই, তাহলে আমাদের এটা চলে আসবে ভেরিয়েশনটা। এই যে ভেরিয়েশনটা চলে আসলো। এখন আমরা চাইলে ভেরিয়েশনটা আমাদের মন মতো এডিট করতে পারি। তার জন্য কোয়ান্টিটি যেটা, এই যে এখান থেকে ভেরিয়েশন বক্স, এখান থেকে আমরা স্কোয়ার দেওয়া আছে, আমরা এখান থেকে যদি দেই রাউন্ড ফিল দিই, তাহলে এরকম দেখাবে। সিলেক্ট করলে এই কালার আসতেছে। আমরা চাইলে নর্মালি যে বর্ডারটা আছে আর কি, অপশন লেভেলের যে লেভেল কালারটা আছে, এটা থাক, হচ্ছে আপনার কোয়ান্টিটি সিলেক্টেড বর্ডার কালারটা আমরা চাইলে আমাদের এটা করে দিতে পারি, একটু ইয়ে করে দিই। ওকে, সিলেক্টেডের মধ্যে কোনো বর্ডার হবে না। ও সরি, ওকে, সিলেক্টেডের মধ্যে বর্ডার হবে, বাট আমি এই কালার দিই বর্ডারটা, অ্যান্ড একটু কমাই দিই। ওকে, এখন যদি আমরা ভিউ করি এই পেজটা, তাহলে এখন দেখেন আমাদের সব ডান, এটা ঠিকঠাক দেখাচ্ছে। এখান থেকে 1 month 2 month 3 month 4 month 5 month 6 month দেখাচ্ছে। আর হচ্ছে এখান থেকে যদি আমরা কার্ডটা যোগ করি, তাহলে আমাদের কার্ড ওপেন হয়ে যাবে। যেখানে আমরা 3 মান্থটা নিয়েছি 300 টাকা। যদি আমরা কার্ডটা রিমুভ করি, কার্ডটা যদি আমরা রিমুভ করি, তাহলে আমরা দেখি 5 মান্থ যদি আমরা কার্ডটা যোগ করি, তাহলে এই যে 5 মান্থ কিন্তু কাজ করতেছে। আপনাদের ডিউরেশন যত থাকবে বা ভ্যারিয়েশন যত থাকবে, সবগুলো এখানে দেওয়া যাবে। আমরা যদি এখন ডিউরেশনের কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে লেভেল কালারটা আমরা জাস্ট এখান থেকে ইয়ে করে দিব, এটা করে দিলাম, একটু বড় করে দিই ডিউরেশনটা আমরা একটু 21 করলাম। ওকে, এখন আপনারা এগুলো চাইলে বাটনের কালার কেউ চেঞ্জ করতে পারেন। এখানে দেয় কোয়ান্টিটি বাটনের বর্ডারটা আমরা চেঞ্জ করব।
বর্ডার কালারটা আমরা এটা দিলাম, একটু ইয়ে করে দিই। ওকে, ডান। এখন আমরা হচ্ছে এই ওয়েবসাইটে একটা লাইভ ডেমো বাটন আছে, ওটা আমরা চাইলে অ্যাড করতে পারি। এটা তো অনেক প্লাগইনের, এই যে এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ কল করুন, এখানে হচ্ছে আমরা লাইভ ডেমোটাই থাকবে শুধু। ওকে, লাইভ ডেমোটা এখানে দিলাম, দেওয়ার পর আমি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে লাইভ ডেমোতে একটা ইউআরএল দিই, লাইভ ডেমো এটা হচ্ছে দিলাম, এবার আপলোড করলাম যাতে এডিট করতে পারি আমরা। লাইভ ডেমো কাস্টম বাটন এক্সপ্লোর, লাইভ ডেমো হোয়াটসঅ্যাপ কল করুন। আমাদের হচ্ছে লাগবে জাস্ট, আমি এখানে এটা দিব না, এটা হচ্ছে এখানে দিব, আর এখান থেকে আমরা জাস্ট লাইভ ডেমোটাই দিব, কারণ এখানে দেখেন অলরেডি হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব কিছু দেওয়া আছে। অথবা আমরা কলটা অ্যাড করতে পারি, কল করুনটা অ্যাড করতে পারি, না লাগবে না। লাইভ ডেমো এটা অ্যাড করলাম, এখান থেকে এটার প্যারেন্টে যেটা করলাম, ওকে, পাবলিশ। এখন যদি আমরা একটু ভিউ করি, তাহলে লাইভ ডেমো কাজ করতেছে, এটা একটু উপরে দিই, এখান থেকে প্যাডিংটা দিলাম, মার্জিনটা একটু মাইনাস করি, আর এই যে এটা একটু মাইনাস করি। সব ঠিকঠাক। এখন আমাদের কাস্টম পিস রেডি, বাট এটা দেখেন একেবারে নিচে গ্যাস চলে আসলো। আমরা এখান থেকে একটু প্যাডিং দিতে পারি, প্যাডিং এখান থেকে প্যাডিং আমার লাগবে না, এইটা একটু বাড়াই। ওকে, প্যাডিং রিলেটেড প্রোডাক্ট, এখানে আমরা ট্যাক্স দিতে পারি রিলেটেড প্রোডাক্ট লিখে। ওকে, একটা হেডিং নিব আমরা, হেডিং রিলেটেড ওকে, এটা আমরা এখান থেকে প্রাইমারি করে দিলাম। ওকে, সব ঠিকঠাক। এখন যদি দেখি আমরা আমাদের এটা রিলেটেড প্রোডাক্ট, এটাও দেখাচ্ছে। এখন আমাদের একটা জিনিস মিস করে আসছি আমরা, সেটা হচ্ছে মোবাইল ভিউতে আমরা কেমন হলো সেটা দেখি না। এখন আমাদের মোবাইল ভিউতে ঠিক করতে হবে। ট্যাবলেট ভিউতে হচ্ছে আমরা ঠিক করতে হবে, ট্যাবলেট ভিউতে আমরা কন্টেনার এভাবে দিলাম, ট্যাবলেট ভিউতে সব ঠিকঠাক। তাহলে আমরা এটা একটু বড় করতে পারি, তার জন্য আমরা হচ্ছে এখানে গিয়ে বাইনা বাটন, যদি বাটন উইথ, এখান থেকে আমরা নিচে দিয়ে একটু বড় করলাম, 40 দিলাম, আর হচ্ছে বাইনাটাও পার্সেন্টেজ দিয়ে আচ্ছা দিলাম। ওকে, এখন ঠিকঠাক, এটা আমরা পাবলিশ করলাম, ডেস্কটপ ভিউতে ঠিকঠাক। এখন যদি আমরা মোবাইল ভিউতে যাই, মোবাইল ভিউতে দেখেন এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা একটু ছোটো করতে হবে। এখান থেকে যদি আমরা যাই, তাহলে কন্টেন্ট থেকে টাইপোগ্রাফি এটা দিলাম, আর হচ্ছে এটা টাইপোগ্রাফিটাও একটু আচ্ছা বাদ, এটা হবে না, আছে টেক্সটের কালারটাও হোয়াইট থাক। ওকে, এটা আর একটু ছোটো করতে হবে। এখান থেকে আমরা টাইপোগ্রাফিতে যাব, এটা একটু ছোটো করলাম, এটা এভাবে থাক, আর হচ্ছে এক্সক্লুসিভ ওভার এটা আর ছোটো করতে হবে, টাইপোগ্রাফিতে এটা একটু ছোটো করলাম। ওকে, এখন এটা ঠিকঠাক থাক, এভাবেই থাকবে, এটা রেটিংটা এভাবে থাকবে। রেটিংটা স্যার আমরা একটু লাল করে দিতে পারি।
হচ্ছে লাল করে দিলাম। এটা আনমার্ক কালার হচ্ছে, যদি মার্ক করে না করি আর কি, এখানে যদি আমরা দেখি, এখানে দেখেন 6 স্টার 7 স্টার সব দেওয়া যায়, তাই থাক। এটাও এভাবে থাকতে পারবে, বাট একটু ছোট করি। এখন এখানে দেখেন সব ঠিকঠাক। এটাও এই যে দেখেন, এটা কিন্তু ট্যাক্স বড়, তাই ঝামেলা হচ্ছে। এখানে আমরা কার্ডে যোগ করে এটাকে একটু ছোট করব। 16 দিলাম, আর এটা তো 16 দিব আমরা। দিলাম এটাও। ওকে, এটাও ঠিকঠাক। ওকে, সব ঠিকঠাক। এটাও চলে, এটাও ভালো লাগতেছে। এটা হচ্ছে এখান থেকে 2টা করে দেখাবে, এটা না 2টা করে দেখাবে, 2টা ঠিকঠাক। ওকে, আর স্ক্রল একটা করে স্ক্রল হবে, আর হচ্ছে ইকুয়াল হাইট ঠিকঠাক হবে, নাম্বার অফ স্লাইড 10টা দেখাবে। ওকে, এই তো 26। ওকে, এই টেমপ্লেটটা এখন চাইলে এক্সপোর্ট করে বিভিন্ন জায়গায় ইউজ করা যাবে, অথবা আপনারা চাইলে নিতে পারেন। আর জাস্ট সেখান থেকে সেভ এস টেমপ্লেট দিয়ে নিতে পারেন। আর টেমপ্লেটটা নেবেন, তারা কিভাবে এটা ইউজ করবেন সেটা আজকে এখন দেখাবো আমি। তার জন্য আপনারা প্রথমে ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইট থেকে এলিমেন্টর থেকে থেম বিল্ডার যাবেন, অবশ্যই এলিমেন্টর প্রো হতে হবে। অ্যান্ড এখান থেকে আপনারা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টে যাবেন, যাওয়ার পর অ্যাড নিউ প্রোডাক্টে যাবেন। অ্যাড নিউ প্রোডাক্ট থেকে দেখেন এখানে একটা আছে, দেখেন এখানে একটা আইকন আছে, এই যে ফাইল আইকন, ক্লিক দিবেন। এখান থেকে দেখেন মাই টেমপ্লেট, এখান থেকে আপলোড আইকনে ক্লিক দিবেন। এখান থেকে সিলেক্ট ফাইল দিয়ে আমি যে ফাইলটা আপনাদেরকে দিব সেটা জাস্ট সিলেক্ট করে দিবেন। এরকম একটা যে ওপেন ফাইল থাকবে, এটা সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি দিয়ে দেখাই একেবারে এক্সপার্ট এজেন্সি টেমপ্লেট ওয়েলকাম সিঙ্গেল পেজ প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন, এভাবে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর এখানে পাবেন আপনারা সিঙ্গেল পেজ প্রোডাক্টটা, এখানে খুঁজে পাবেন এই যে সিঙ্গেল পেজ প্রোডাক্ট। জাস্ট এখান থেকে ইনসার্টে ক্লিক দিবেন। ইনসার্টে ক্লিক দিলে সব ঠিকঠাক এভাবে চলে আসবে। আপনাদের ব্র্যান্ড কালার যেরকম ওইরকমই সব কিছু হয়ে যাবে। এগুলো সব আপনার ব্র্যান্ড কালারকে ফলো করবে, জাস্ট আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন। ওকে, যাদের এই টেমপ্লেটটা দরকার আপনারা জাস্ট কমেন্ট করুন টেমপ্লেট লিখে, আমি হচ্ছে আপনাদেরকে টেলিগ্রামের মাধ্যমে এই টেমপ্লেটটা দিয়ে দিব। আর হচ্ছে যদি কোনো সমস্যায় পড়েন বা এটা ইম্পোর্ট করতে কোনো সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমি হেল্প করবো।